বিবাহ বিতর্কে হাইকোর্টে হিরণ। আরো একবার আপনাদেরকে জানাবো, বিবাহ বিতর্কে হাইকোর্টে হিরণ। আগাম জামিন চেয়ে হাইকোর্টে বিজেপি বিধায়ক। কদিন আগেই হিরণ ঋতিকার বিয়ের ছবি পোস্ট হয়। হিরণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন প্রথম স্ত্রী অনিন্দিতার অভিযোগে মামলা রুজু পুলিশের। মামলা রুজুর পরই আগাম জামিনের আবেদন হিরণের। মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে ধৃত অনুষ্ঠানের উদ্যোক্তা। মিমির অভিযোগে গ্রেফতার তনয় শাস্ত্রী। অসুস্থ হয়ে রাতেই হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশও। বনগাঁ হাসপাতালে ভর্তি জখম 2 কনস্টেবল। পুলিশকে বাধার আরো একটি মামলায় ধৃত 2। তবে এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা আপনারা দেখছেন। আমি নিশ্চয়ই যাব। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারেন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। বনগাঁ পিএস নর্থ জেল পুলিশ, ঠিক আছে? ওকে, বড়বাবুর সঙ্গে বড়বাবু আপনার সঙ্গে একটু কথা বলি। চলো। সবাই যাবো পাড়া, সবাই যাবো, সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। আপনারা দেখুন ফালতু এখানে ফালতু আরেকজন হচ্ছে, সবাই রয়েছে পাড়ার এখানে, সবাই রয়েছে পাড়ার। এই যে পুলিশ গাড়ি যাবে না, কেউ যাবে না এখানে, তুমি দাঁড়াও। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধের কাছে যাব। অনিরুদ্ধ, স্থানীয়রা কি বলছেন, কেন বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মিমি চক্রবর্তীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বনগাঁ পুলিশের পক্ষ থেকে তনয় শাস্ত্রীর বাড়ি নয়াগোপালগঞ্জে যাওয়া হয় এবং তনয় শাস্ত্রীকে আটক করবার চেষ্টা করতেই সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে। তনয় শাস্ত্রীকে একা থানাতে আসতে দেবেন না তারা, তেমন দাবি তুলতে থাকেন। পরবর্তীতে পুলিশ সেখান থেকে তনয় শাস্ত্রীকে তুলতে গেলে সাধারণ মানুষের হেনস্থার মুখে পড়ে পুলিশ এবং পুলিশকে রীতিমতন আক্রমণ করা হয় বলেও পুলিশ স্বপ্রণোদিতভাবে মামলা করেছে। সরকারি কাজে বাধা এবং পুলিশকে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগে ইতিমধ্যেই তনয় শাস্ত্রী এবং আরো 2 জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনা বিকেল গড়াতেই সন্ধ্যার পরে তনয় শাস্ত্রী অসুস্থ বোধ করেন বনগাঁ পুলিশ কাস্টডিতে। তারপরেই তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে পুলিশকে হেনস্থার কারণে পুলিশকে যে হেনস্থার ঘটনা ঘটে সেই ঘটনায় ইতিমধ্যে 2 জন কনস্টেবল আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর হয়েছে এবং তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তনয় শাস্ত্রীর আইনজীবী জানিয়েছেন যে তার মক্কেলকে নোটিশ না দিয়ে এরকম ভাবে গ্রেফতার করাটা অন্যায় হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, পঁচিশে জানুয়ারি রবিবার বনগাঁ নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। বনগাঁ থানায় মেল করে নালিশ করেন মিমি। এরপরে অতি সক্রিয় বনগাঁ পুলিশ। বৃহস্পতিবার আয়োজক তনয় শাস্ত্রীকে ধরতে বনগাঁয় তার বাড়িতে যায়। বিনা নোটিশে তাকে থানায় যেতে বলায় প্রশ্ন তোলেন তনয়। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। এরপর তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। একটা কমপ্লেন হয়েছে, সবই বেলেবেল সেকশনের কেস। উইদাউট নোটিশে পুলিশ ধরে নিয়ে এসছে। নোটিশ দিতে পারতেন, আমরা কোর্টে সারেন্ডার হয়ে যেতাম, বেল নিয়ে নিতাম। ঠিক কি হয়েছিল রবিবার? উদ্যোক্তার দাবি, মিমির অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল রাত 10:30টায়। তিনি মঞ্চে ওঠেন রাত 11:15টায়।
অনুষ্ঠানের জন্য পুলিশ অনুমতি দিয়েছিল রাত 12টা পর্যন্ত। সেই মতো রাত 12টায় মিমিকে মঞ্চ ছাড়তে বলেন উদ্যোক্তা। উদ্যোক্তার দাবি, কম সময়ে মঞ্চে থাকলেও মিমিকে প্রাপ্য টাকাই দেওয়া হয়। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনাকে নিয়ে এসে, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি। উদ্যোক্তার দাবি, মিমি দেরি করে আসেন, রাত 12টা বেজে যাওয়ায় তাকে নেমে যেতে বলা হয়। মিমির দাবি, তাকে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এই মর্মে তিনি বনগা থানায় অভিযোগ করেন। তার জেরেই কি অতি সক্রিয় বনগা পুলিশ? তাহলে এখানে কার দোষে কার শাস্তি? দেরি করে অনুষ্ঠানে যাওয়ার পরেও অন্য ব্যাখ্যা মিমি চক্রবর্তী। লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসেছে। আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিট। মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না। এখানেই থেমে থাকেননি মিমি, তিনি আরো কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অব্দি, পারবে না, আমি ভয় পাই না। আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।